বিধানসভায় আজও হই হট্টগোল। অনুব্রত ইস্যুতে উত্তপ্ত হল বিধানসভা। এসআরডিএ চেয়ারম্যান পদ থেকে অনুব্রত মণ্ডলের পদত্যাগ দাবি করে ওয়াকআউট বিজেপির। গতকাল আমরা দেখেছিলাম ওবিসি ইস্যু নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়েছিল বিধানসভা। ওয়াকআউট করেছিল বিজেপি এবং বিজেপির বিধায়করা সকলেই ওয়াকআউট করেছিলেন। আজকেও সেই একই রকমের ছবি প্রায় বিধানসভায়। আজও হই হট্টগোল। অনুব্রত ইস্যুতে আজকে উত্তপ্ত হল বিধানসভা। একদিকে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, অন্যদিকে অনুব্রত ইস্যুতে উত্তপ্ত বিধানসভা। এসআরডিএ চেয়ারম্যান পদ থেকে অনুব্রত মণ্ডলের পদত্যাগ দাবি করে ওয়াকআউট বিজেপির। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, একদিকে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, অন্যদিকে অনুব্রত মণ্ডলের ইস্যুতে রীতিমতো উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির। কি রয়েছে আপডেট রণজয়? দেখো, এই মুহূর্তে যে বিষয়টা আজকে সকালবেলায় যে বিষয়টা আমরা দেখলাম, যে তার সূত্রপাত হয়েছিল প্রিভিলেজ নিয়ে আজকে বিরাটভাবে বিতর্ক হয়, বিশৃঙ্খলা হয়। বিজেপি বিধায়ক হাউসের মধ্যে তারা স্লোগানিং করেছেন, যেহেতু এই প্রিভিলেজ নিয়ে আসা হয়েছে 226 রুল অনুযায়ী, এবং সেখানে বিরোধী দলনেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে মন্তব্য করেছেন, গতকাল সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বিধানসভায় স্পিকার যে রেজলিউশন এনেছিলেন, সেই রেজলিউশনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের হয়ে পক্ষপাতমূলক আচরণ করেছেন এবং মন্তব্য করেছেন পাকিস্তানের হয়ে। এবং সেই জায়গা থেকেই গতকালই সন্ধ্যেবেলা রাজ্যের 4 জন মন্ত্রী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই প্রিভিলেজ মোশন আনতে চান। এবং সেখানে যারা রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন, এই 4 জন মন্ত্রী তারা প্রিভিলেজ নোটিশ জমা দেন স্পিকারের কাছে, এবং স্পিকার সেটি গতকালই গ্রহণ করেছেন। এবং স্পিকার নিজে জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাউসের ভেতরে কখনোই এরকম মন্তব্য করেননি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিল সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় পাক অকুপাইড কাশ্মীর কেন এই পর্যন্ত পৌঁছেও দখল হলো না প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন এখনো পর্যন্ত যারা এতজন 26 জন ভারতীয়কে খুন করলো, তাদের এখনো কোন রকম হদিশ পাওয়া গেল না কেন তারা গ্রেফতার হলো না? দেশের ইন্টেলিজেন্স কোন জায়গায় রয়েছে? এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর গুরুত্ব বা প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পাকিস্তান নিয়ে কোন রকম মন্তব্য, সেইভাবে যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে পাকিস্তানের হয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকম কোন মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এবং এই মর্মেই যে প্রিভিলেজ নোটিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিয়ে এসেছিল, সেই নোটিশ আজকে রুল নাম্বার 226 সেই নোটিশকে প্রিভিলেজ কমিটির হাতে জমা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তিনি স্পষ্টত বলে দিলেন যে এই প্রিভিলেজ কমিটি, যার চেয়ারম্যান হচ্ছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, এই প্রিভিলেজ কমিটি তারা সিদ্ধান্ত নেবে, ইন্টারোগেশন করবে এবং ইনভেস্টিগেশন করে সামনে যে সেশন থাকবে সেই সেশনেই কিন্তু এই রিপোর্ট জমা দেবে। এবং সেই সময় রণজয়, তুমি সঙ্গে থেকো, আমি আবারও আসবো তোমার কাছে।